পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ঘর হচ্ছে বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহ প্রতি আমরা যখন থেকেই নামাজ পড়া শুরু করি, আমরা সকলেই জানি আমাদের কিবলা হচ্ছে বাইতুল্লাহ। যখন থেকে নামাজ পড়ি তখন থেকেই বাইতুল্লাহ প্রতি আলাদা একটা মহাব্বত, ভালোবাসা কাজ করে। কথা বলা ঠিক না? যখন থেকে নামাজ পড়ি, বাইতুল্লাহ হচ্ছে একজন মুমিনের দিলের প্রশান্তি। বাইতুল্লাহ দিকে নামাজ পড়লে তো শান্তি লাগে, সাথে সাথে সরাসরি বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়লে আরো যে কি প্রশান্তি অনুভব হয়, বাইতুল্লাহ না গেলে সেটা বোঝা যাবে। বালিগ হওয়ার পর থেকে নিয়ে আমরা সবাই বাইতুল্লাহর দিকে ফিরেই নামাজ পড়ি। বাইতুল্লাহ অপর নাম হচ্ছে কাবা ঘর। এই কাবা ঘরের দিকে ফিরি কি করে আমরা? কিন্তু প্রতিটি মুমিন মুসলমান হৃদয়ে এই স্বপ্ন আঁকে, কল্পনা করে, চিন্তা করে যে আমি যে আমার সারা জীবন বাইতুল্লাহর দিকে, কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করি, এই কাবা ঘরটা কেন? এমনি তো মোবাইলে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, কিন্তু সরাসরি দেখলে কেমন, ওই জায়গায় গেলে কেমন লাগে, ওই জায়গায় গেলে দিলের প্রশান্তিটা কেমন অনুভব হয়, সেটা কিন্তু প্রতিটা মুমিন মুসলমানই কল্পনা। প্রিয় হাজির, যেই বাইতুল্লাহর দিকে ফিরে, কাবা ঘরের দিকে ফিরে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বপ্রথম বানানোর জন্য বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর। আউওয়াল তো প্রথম, বাইতুন তো ঘর, নিশ্চয়ই প্রথম ঘর। উদিআ লিন-নাস, যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, মানে মানুষের ইবাদতের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, যা মক্কায় অবস্থিত, যা মক্কা শহরে অবস্থিত। মুবারাকান, যেই ঘরকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল-আলামিন, এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মাঝে সর্বপ্রথম ঘর কোনটি? বাইতুল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার, অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। মদিনার ইহুদিরা তারা বলতো, ইহুদিদের এখনো পর্যন্ত ইহুদিদের তারা তাদের কিবলা মনে করত বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। এবং তারা খুব গর্বের সাথে বলতো যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের মর্যাদা অনেক গুণে বেশি, কারণ বাইতুল মুকাদ্দাসে অনেক নবীরা এসেছেন। সুতরাং বাইতুল মুকাদ্দাস হলো বাইতুল্লাহ থেকে অনেক সম্মানিত। আর সাহাবীরা বলতেন না, বাইতুল মুকাদ্দাসের চেয়ে বাইতুল্লাহ আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদা সম্পন্ন। যখন ইহুদিদের মাঝে আর সাহাবাদের মাঝে এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, সাহাবীরা বলে বাইতুল্লাহ আল্লাহর কাছে বেশি সম্মানিত, আর
ইহুদিরা বলে বাইতুল মুকাদ্দাস কি সম্মানিত। ইহুদিরা বাইতুল মুকাদ্দাস কি কতটুকু মূল্যায়ন করত? ইহুদিরা তাদের কিতাবের মধ্যে জানতে পেরেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন। এগুলো কিতাবের মধ্যে, তাদের কিতাবে লিপিবদ্ধ ছিল এবং তারা এই আশায় বসা ছিল শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে নতুনভাবে তারা ইসলাম গ্রহণ করবে। কিন্তু তারা যে ঝামেলা বাঁধাইছে, এরা তো নতুন ঝামেলার লোক না, এরা শুরু থেকেই ঝামেলার লোক। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তারা ফিরআউনের কত ধরনের আযাব গজব শাস্তি থেকে মুক্তি পেয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বানিয়ে দিয়েছেন। এই ইহুদিদেরকে নিয়ে, এদেরকে বনি ইসরাইল বলা হয়, এদেরকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পাড়ি দিয়েছে। ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, কিন্তু সাগরের ওই পারে গিয়াই বাছুর পূজা শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। কি পূজা? বাছুর পূজা শুরু করে দিয়েছে। ওরা এত বড় গাদ্ধা, নেমক হারাম। তো তারা মদিনায় বসা ছিল, শেষ নবী আসবেন হিজরত করে, রাসূলের হাতে বায়াত হবেন, ইসলাম গ্রহণ করবেন, নতুন ভাবে তাদের জীবন শুরু করবেন। কিন্তু দেখা গেল যখন তারা শুনতে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলায় হয় নাই, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারায় হয়েছে, এই জন্য তারা কি করে নাই? রাসূলের হাতে ইসলাম গ্রহণ করে। শুধু এই কারণে, কারণ বনি ইসরাঈল ছিল হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক নেই। আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আর কোনো কি নাই? নবী নেই। এই কারণে ইসলাম গ্রহণ করা। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মক্কায় অবস্থান করছিলেন, ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করতেন। বাইতুল্লাহ এবং কি বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে নামাজ আদায় করতে একটা সুযোগ ছিল, দুইটাকে সামনে রেখে নামাজ আদায় করা। কিন্তু রাসূলের টান ছিল যে বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করা। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে আসছেন, তখন আর ওইটা সুযোগ নাই। তখন আর বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাসকে একসাথে সামনে রেখে নামাজ পড়ার কি থাকে না? সুযোগ নাই। দেখা যায় একদিকে ফিরলে বাইতুল্লাহর দিকে আর হয় না, বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরে নামাজ পড়তে হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশে তাকাইতেন, মানে মনে মনে চাইতেন যদি আল্লাহ তাআলা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতে বলতেন তাহলে খুব ভালো লাগতো। এটা দিলে একটা তামান্না ছিল রাসূলের। কোরআনের মধ্যে আসছে ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ তাআলা বলতেছেন আপনাকে আমি তো মাঝে মাঝে দেখি আপনি আকাশের দিকে তাকিয়ে থাকেন, যাতে করে কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে করে দিই। ফালানুওয়াল্লিয়ান্নাকা ওয়াজহাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যান, আপনার জন্য এটা অনুমোদন করা হলো, আজকে থেকে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবেন। যখন ইহুদিরা এই কথা শুনছে যে মুসলমানদের কিবলা তো পরিবর্তন হয়ে গেছে, আগে যাও বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন কোন দিকে করে দিয়েছেন? বাইতুল্লাহর দিকে। এরপর আরো শত্রু দেখিয়ে গেছে, বেড়ে গেছে। এক নম্বর তো হলো তাদের বংশধারায় রাসূল আসেন না, এই কারণে ইসলাম গ্রহণ করে নাই। দ্বিতীয় নম্বর তাদের সবচেয়ে প্রিয়তম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। শব্দ হয় কার নির্দেশে? বলেন কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে। এটা তো মন চাহে জীবন না, আল্লাহ যেটা বলে সেটাই করতে হবে। আল্লাহ যতদিন বলেছেন বাইতুল্লাহ মুকাদ্দাস দিকে ফিরে নামাজ পড়ো, ততদিন বাইতুল মুকাদ্দাস দিকে
আর যখন বলেছেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করো, আর কোনো যুক্তি যতই মহাব্বত তৈরি হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রায় বৃদ্ধ বয়সে একজন সন্তান দান করলেন। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, তুমি তোমার প্রিয় বস্তু কি করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ধরনের যুক্তি মাথায় আনে নাই, না আল্লাহ তাআলা আমাকে এত বয়সে একটা সন্তান দান করছেন, এখন এই সন্তানটাকে আমি জবাই করে দিব, শেষ করে দিব, কুরবানি করে দেব, এটা তো অসম্ভব। না, আল্লাহ তাআলা যা হুকুম করেছেন তাই সঠিক, এর মধ্যে আমার জন্য কল্যাণ আছে। সাথে সাথে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমকে মাথায় পেতে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, যখন মদিনায় মুসলমান এবং ইহুদিদের মাঝে ইখতিলাফ শুরু হয়ে গেল, দ্বন্দ্ব শুরু হয়ে গেল, ইহুদিরা বলে তাদের কাছে সবচেয়ে আল্লাহ তার সবচেয়ে প্রিয় সম্মানিত মসজিদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আর সাহাবীরা বলেন আল্লাহ তার সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ হচ্ছে কি বাইতুল মুকাদ্দাস। তখন আল্লাহ রাব্বুল আলামিন এটার সমাধানের জন্য কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে, স্থাপন করা হয়েছে, কোথায়? মক্কায়। মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, এবং এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন এবং বিশ্ববাসীর হেদায়েত স্বরূপ স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একটা প্রশ্নের উত্তর হয়ে গেল, সেটা হলো, যদি প্রথম ঘর বাইতুল্লাহ হয়ে থাকে, পৃথিবীর প্রথম ঘরেই যদি ইবাদতের ঘর বাইতুল্লাহ হয়ে থাকে, তখন অন্যান্য নবীরা, অন্যান্য উম্মতরা কোন দিকে ফিরে নামাজ আদায় করতেন? বাইতুল্লাহ। কোন দিকে ফিরে নামাজ আদায় করতেন? বাইতুল্লাহর দিকেই ফিরে নামাজ আদায় করতেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। তাহলে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর নির্মাণ করেছেন। মুফাসসিরিন ইকরাম বলেছেন, কেউ কেউ বলেছেন যে প্রথমেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পরে প্রথমেই তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আবার কেউ কেউ বলেছেন না, প্রথমে ওনাদের বাসস্থান নির্মাণ করেছেন, এরপরে ইবাদতের জন্য প্রথম ঘর কি বাইতুল্লাহ। কথা একটাই, হয়তো কোন ধরনের ঘর নিজেদের থাকার কোন ঘর ছাড়াই প্রথমেই ইবাদতের জন্য বাইতুল্লাহ নির্মাণ করেছেন, অথবা ওনারা প্রথমে ওনাদের বাসস্থান নির্মাণ করে সর্বপ্রথম পৃথিবীতে ইবাদতের ঘর কোনটা বানিয়েছেন? বাইতুল্লাহ। তাহলে কথা একটাই, দুই দিকে নেওয়া যেতে পারে, ওনাদের ঘর আগে হইলে পরে হইলো তো ইবাদতের ঘর হিসেবে প্রথম কোনটা? বাইতুল্লাহ। আর যদি ওনাদের বাসস্থান বানানোর আগে বাইতুল্লাহ নির্মাণ করে, তাহলে সেটাও কি হয়েছে? প্রথমেই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, সর্বপ্রথম ইবাদতের ঘর নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর অনেক লম্বা সময় পরে কালের পরিক্রমায় সেই বাইতুল্লাহ এক ধরনের বিলীন হয়ে গিয়েছে, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবার বাইতুল্লাহ নির্মাণের নির্দেশ দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা
মিনাল বাইতি ওয়া ইসমাঈল। তাহলে যদি বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে যায়, বিলীন হয়ে যায়, তাহলে আবার এই বাইতুল্লাহ এখানে কিভাবে স্থাপন হলো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা শব্দ চয়ন করেছেন, সেটা হলো কওয়াঈদ, ভিত্তি। মানে বাইতুল্লাহর ভিত্তিটা আগেই ছিল। এটা বলেন নাই আল্লাহ তাআলা যে ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াঈদা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন বলেন নাই। আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছেন। মানে আগেই ভিত্তি করা ছিল। এই যে আমাদের আসলে যে প্রজেক্ট আছে 3-4 মাস 5 মাস 6 মাস আগে নিচে যে এটা মানে 5 মাস আগে ভিত্তি করে গেছে, 5 মাস পরে সেটা খুলে আবার উপর উঠাইছে। এরকমই বাইতুল্লাহর ভিত্তিটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হয়েছিল, কিন্তু কালের পরিক্রমায় সেটা বিলীন হয়ে গেছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এখানেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ স্থাপনা করেছিলেন, বাইতুল্লাহর ঘর এখানেই ছিল। সুতরাং আপনি এখান থেকে করুন বাইতুল্লাহ ভিত্তি স্থাপন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াঈদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে মিলে বাইতুল্লাহ আবার নতুন ভাবে স্থাপনা। এই যে একটা ভালো কাজ করলেন। আমরা তো মনে করি নামাজ পড়লেই নামাজ কবুল হয়ে যাবে, নাকি নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে বলতে হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ওগো প্রভু, আমি যে নামাজটা পড়লাম, আমি যে নেক আমলটা করলাম, এই আমলটুকু আপনি কবুল করে নিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপ পুতে মিলে কি করেছেন? বাইতুল্লাহ নির্মাণ করেছেন। নির্মাণ করার পরে দুইজনে মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। কি দোয়া? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আমরা যে ইবাদতের জন্য বাইতুল্লাহকে আবার স্থাপনা করেছি, রব্বুল আলামিন আমাদের আমলটুকু, আমাদের এই মেহনতটুকু আপনি কবুল এবং মঞ্জুর করে নিন। আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করেছেন। কত আগে তারা দোয়া করেছেন, আজ পর্যন্ত মানুষ সেখানে গিয়ে ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। আপনি যে একটি বিল্ডিং বানাইছেন বা একটা মানুষের সেবামূলক কাজ বানাইছেন, কাজ করছেন, কিন্তু সেখানে সেবা নিতে কেউ যায় না। সেবা নিতে, তার মানে সেটা কি হয় নাই? কবুল। এই জন্য ইখলাসের সাথে করতে হবে, একনিষ্ঠতার সাথে করতে হবে। কবুল করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুজনে মিলে ঘর নির্মাণ করেছেন, বাইতুল্লাহ নির্মাণ করেছেন এবং আল্লাহ তাআলা দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা তো মনে করি কিছুদিন আগে, অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, কত নবীরা আসছে। অনেক আগের কথা, কত হাজার বছর আগে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নেক আমল করার পরে কি করতে হবে? কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি যে ভালো কাজ শুরু করলাম, এই ভালো কাজটাকে কবুল এবং মঞ্জুর করে নিন। তাহলে দ্বিতীয় নম্বরে বাইতুল্লাহ ভিত্তি স্থাপন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তৃতীয় নম্বরে তৃতীয়বার আবার বাইতুল্লাহকে আবার নতুন ভাবে স্থাপনা করেছেন আমলিকা সম্প্রদায়। চতুর্থ নম্বরে
বাইতুল্লাহকে আবার সুন্দরভাবে স্থাপনা করেছেন রুম সম্প্রদায়। 6 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর আগে কুরাইশরা মিলে আবার বাইতুল্লাহকে নতুন ভাবে তারা স্থাপনা করেছে। তো তারা যখন বাইতুল্লাহ নির্মাণ করতে যায় সবাই একসাথে বসে পরামর্শ করে। এটাই পরামর্শের সিদ্ধান্ত হলো, যেহেতু পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম উত্তম ঘর হচ্ছে বাইতুল্লাহ, এদিকে ফিরেই আমরা ইবাদত করি, এটা আমাদের হৃদয় স্পন্দন। সুতরাং এই ঘর, আল্লাহ তাআলার এই ঘর নির্মাণ করতে গিয়ে আমাদের কোনো ধরনের হারাম উপার্জন এখানে লাগানো যাবে। তো কুরাইশের সবাই তাদের হালাল উপার্জনের অংশটুকু দিয়ে কি করেছেন, বাইতুল্লাহ আবার তারা নির্মাণ করেছে। তো যেহেতু হালাল টাকা, হালালে একটু কমই হয়, হালাল টাকাটা কি হয়, একটু বেতন 25,000 টাকা, বেতন কত 25,000 30,000 টাকা, কিন্তু দেখা যায় আরো উনি উপরি আরো কামাই হলো 1 লক্ষ টাকা, তাহলে 1,25,000 টাকা। হালাল টাকা একটু কি হয়, কিন্তু উপরিটা কি হয়, তার মানুষের কাছ থেকে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে মানুষকে ঠকিয়ে একটু বেশি নেওয়া যায়। তা জিনিসের দাম মনে করেন 50 টাকা, এটাকে 500 টাকা বলা যায়। বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতে দেখা যায়, বিভিন্ন জায়গায় সে কিনে আনছে মাত্র 3,300 টাকা দেয়া, কিন্তু বিক্রি করে 3,000 টাকা। কয় হাজার টাকা দিয়া? 3,000 টাকা। এই জন্য হালালটা একটু কম হয়, যার কারণে কুরাইশরা যখন তারা এই কথায় সিদ্ধান্ত হলো যে আমরা এই ঘর নির্মাণ করতে গিয়ে, আল্লাহ তাআলার ইবাদতের ঘর নির্মাণ করতে গিয়ে আমাদের হালাল কোন উপার্জন এখানে লাগবে, যার কারণে হারামটা অল্প হওয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ যতটুকু পরিধি ছিল, যতটুকু বড় ছিল, ততটুকু তারা করতে পারে, একটু অংশ বাকি রয়ে গেছে টাকার অভাবে, হালাল অর্থে অভাবে। যার কারণে আপনারা দেখবেন এই বাইতুল্লাহর পাশে কি আছে, খালি জায়গা বাউন্ডারি দেওয়া আছে, এখানে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে। যাই হোক প্রিয় হাজিরিন, তারা যখন বাইতুল্লাহ নির্মাণ করেছে, তো বাইতুল্লাহর মধ্যে হাজরা আসওয়াদ আছে। এই হাজরা আসওয়াদে কেউ যদি চুমু খায়, আল্লাহর রহমতে তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, অন্তত পক্ষে জীবনে একবার হলেও এই হাজরে আসওয়াদের চুমু খাওয়ার জন্য হলো, অথবা তাওয়াফ করার জন্য হলো, দেখার জন্য হলো, নিজেদের মুমিনের জীবনে স্বপ্ন আঁকা দরকার, স্বপ্ন লালন করা দরকার। কত কিছুর জন্য তো আমরা টাকা পয়সা জমা করি কিনা, কথা বলেন, জমা করি কিনা? মেয়েটাকে বিয়ে দিব, ছেলেটাকে বিদেশ পাঠাবো, ছেলেটাকে ডাক্তার বানাবো, একটা বাড়ি নির্মাণ করব, একটা গাড়ি বানাবো, গাড়ি কিনবো। যে এই কারণে দেখা যায় আমরা অনেক খাতে, অনেক জায়গায় টাকা পয়সা জমা রাখি, কিন্তু আমি যদি আমার জীবনের শুরু থেকে নিই, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, প্রতি মাসে আমার উপার্জন থেকে 500 টাকা, যেই ঘরের দিকে ফিরে আমি যেদিন থেকে বুঝি ওই দিকে ফিরে নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যেই ঘরে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজে সব পাওয়া যায়, সেই ঘরে একবার হলেও জীবনে আল্লাহ যেন আমাকে নেওয়ায় সেখানে যেতে পারি, এর জন্য আমি কিছু টাকা কি করলাম, জমা করলাম। এটা তো একজন মুমিনের স্বপ্ন হওয়া দরকার, চিন্তা চেতনা হওয়া দরকার, পরিকল্পনা হওয়া দরকার। এমন অনেক মানুষ আছে তার কোটি কোটি টাকা আছে, কিন্তু এই পর্যন্ত একবারও আল্লাহর ঘর দেখার তার মনে সব জায়গায়। সে কোন ধরনের মুসলমান, কোন লেভেলের মুসলমান, তার দিলের মাঝে কি কিসের তামান্না আছে। এই জন্য কোন এক বুজুর্গ বলেছিলেন, যেই চোখ আল্লাহ তাআলার ঘর দেখে নাই, যেই চোখ মদিনা মুনাওয়ারা দেখে নাই, সেটা আসলে কোনো চোখেই, কি যে প্রশান্তির জায়গা, কি যে আনন্দের জায়গা, কি যে শান্তির জায়গা, সেখানে না গেলে বোঝা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর আগে
কুরাইশরা নতুন ভাবে বাইতুল্লাহ নির্মাণ করার পরিকল্পনা করেছে। তো তারা তাদের অর্থ দিয়ে যতটুকু পেরেছে নির্মাণ করেছে। সর্বশেষ হজরে আসওয়াদ কে রাখবে? সবচেয়ে দামি পাথর, যেখানে চুমো খাইলে গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। সেই পাথরটা রাখবে কে ওই জায়গায়? ফিট করবে কে? তখন বিভিন্ন গোত্রের মানুষ ছিল। কুরাইশ একটা মনে করেন কি গোত্র, এর মধ্যে শাখা প্রশাখা আছে। এখন সবার মাঝে ইখতিলাফ শুরু হয়ে গেল, মতভেদ শুরু হয়ে গেল। না আমরা রাখবো, তারা বলছে আমরা রাখবো, এইটা নিয়ে একটা ঝগড়া শুরু হয়ে গেছে। শেষ পর্যায়ে তাদের মাঝে এক মুরব্বী বলল, আগামীকাল সকাল সর্বপ্রথম যে বাইতুল্লাহ প্রবেশ করবে, সর্বপ্রথম যে বাইতুল্লাহ প্রবেশ করবে, সে যা সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তে আমরা মেনে নিব। সকলে বলছে ঠিক আছে, আমরা এই সিদ্ধান্ত উনি যা বলছেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নিব। পরের দিন ভোরবেলায় সর্বপ্রথম আপে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সর্বপ্রথম বাইতুল্লাহ প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হন নাই ততদিন উনি কেমন মানুষ ছিলেন? নবুয়তের রাসূলের জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের আদর্শ। শিশুকাল, যৌবনকাল, নবুয়তের আগের জীবন, নবুয়তের পরের জীবন, তা তিনি কতটুকু আদর্শবান ছিলেন যে ওনার আচার আচরণ, ওনার বিশ্বস্ততা, ওনার আমানতদারিতা, ওনার আখলাক, এই সব কিছুর কারণে কুরাইশ, মক্কার কুরাইশরা, কুরাইশ বংশের লোকেরা ওনাকে আল আমিন, বিশ্বস্ত বলে স্বীকৃতি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো তারা যখন এসে দেখছেন যে মুহাম্মদ সর্বপ্রথম বাইতুল্লাহ প্রবেশ করেছেন, তাদের মাঝে আর কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব নাই। মুহাম্মদ প্রবেশ করেছে, এত সমাজের সবচেয়ে ভালো মানুষ, সে তো আমানতদার, সে তো বিশ্বস্ত মানুষ, তার আচার আচরণ ভালো, তার কথাবার্তা ভালো, তার উঠা বসা ভালো, সুতরাং মুহাম্মদ যে সিদ্ধান্ত নেবে অবশ্যই আমরা সেই সিদ্ধান্ত মেনে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছেন যাতে করে সবাই খুশি থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা চাদর আনো। একটা চাদর আনা হলো, চাদরের মধ্যে পাথরটা রাখা হলো। এরপর রাসূল বললেন, আমাদের মক্কার কুরাইশে যত গোত্র আছে সব গোত্রের প্রধান যারা সবাই আসেন। সব গোত্রের প্রধানরা সবাই আসার পরে বল আপনারা চতুর্দিকে সবাই ধরেন চাদরটাকে। সবাই, সব গোত্রের প্রধানরা চাদরটা ধরে নিয়ে গেলেন ওই বাইতুল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হজরা আসরটা ওনার হাতে উঠে জায়গা মতো লাগাই দিলেন। সুবহানাল্লাহ। সবাই কি? এই হলো বাইতুল্লাহ চতুর্থ নম্বরে নির্মাণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের একটা তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে বাইতুল্লাহ যতটুকু পরিধি নিয়ে, যতটুকু জায়গা নিয়ে নির্মিত হয়েছিল, পুরোটা জায়গায় যেন বাইতুল্লাহর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার তো মনে চায় যে বাইতুল্লাহটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু জায়গা নিয়ে নির্মাণ করেছিলেন পুরোটা জায়গা অন্তর্ভুক্ত করে আমি কি করি? বাইতুল্লাহ নির্মাণ করি। কিন্তু এই জন্যই করতেন না, যেহেতু তখন ইসলামের কি ছিল? প্রাথমিক যুগ ছিল। রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে যেহেতু এখনো মুসলমানদের অবস্থা একবারে প্রাথমিক দিক, যদি এখন এটা করতে যায় অনেক ইখতিলাফ হয়ে যেতে পারে, মতপার্থক্য হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। কিন্তু এই কথাটা রাসূলের ইন্তেকালের পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুনতে পেরেছেন। উনি তখন মক্কার গভর্নর ছিলেন। ওনার আমলে আবার নতুন ভাবে মক্কা পঞ্চমবার নতুন ভাবে ওই যে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে পুরোটা যতটুকু জায়গা নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, পুরোটা জায়গা নিয়ে উনি আবার নতুন করে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এটা হলো পঞ্চম নম্বর। ষষ্ঠ নম্বরে জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, যার হাতে অসংখ্য সাহাবীরা শুধু জুলুম অত্যাচারের শিকার হনে, বরং অনেক সাহাবীরা শহীদ পর্যন্ত হয়েছেন। সেই জালিম বাদশাহ, সে হিংসাত্মক রাজনৈতিক কারণে একজন আইসা আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই নাম দিব, আরেকজন আরেক নাম দিব, আরেকজন আরেক নাম দিব, মানে দেশের হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট হবে, সেদিকে কোনো খেয়াল নাই। সুতরাং আমাদের মনোভাব যে, আমাদের যে চিন্তাধারা সেটা পূরণ হতে, এটা হলো হিংসাত্মক রাজনীতি। আর এগুলো কিছুই দেশের কল্যাণ কিভাবে হবে, মানুষের কল্যাণ কিভাবে হবে, জনগণ কিভাবে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবে, অল্প টাকায় কিভাবে তারা তাদের জীবন ভরণ পোষণ করতে পারবে, তাদের জীবন চালাইতে পারবে, যে কোনো জিনিস ন্যায্য মূল্যে কিভাবে পাবে, রাস্তাঘাট কিভাবে উন্নত হবে, মানুষ কিভাবে নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারবে, সেদিকে কোনো খেয়াল নাই। যেটার মধ্যে কোনো কল্যাণ নাই, দুনিয়াবি উখরাবি মানুষের জনগণের কোনো কল্যাণ নাই, সেদিকে ভাবে। এগুলো হলো হিংসাত্মক রাজনীতি। এগুলোর দ্বারা কোনো ধরনের কল্যাণ, দেশের সম্পদ নষ্ট হওয়া ছাড়া কোনো উপায়। যে হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। তিনি রাসূলের তামান্না অনুযায়ী, যেহেতু মক্কার কুরাইশদের টাকা পয়সা কম হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহকে যতটুকু জায়গার মধ্যে নির্মিত করেছিলেন, ততটুকু জায়গা তারা করতে পারেন নাই টাকার অভাবে। কিন্তু রাসূলের দিলের তামান্না ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু জায়গা নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, যদি আমি পারতাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক অবস্থা দেখে এটা করেন নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করে দিয়েছেন। কিন্তু জালিম বাদশা হাজ্জাজ বিন ইউসুফ হিংসাত্মক করে আবার ওই যে কুরাইশরা যতটুকু জায়গার মধ্যে বাইতুল্লাহ নির্মাণ করেছে, আবার ততটুকু জায়গার মধ্যে কি করেছে। সপ্তম নম্বরে হযরত বাদশাহ হারুন, ওনার সঙ্গে উনি আবার চিন্তা করলেন বাইতুল্লাহকে আবার নতুন ভাবে নির্মাণ করবেন। কিন্তু তখন চার মাযহাবের অন্যতম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি ফতোয়া দিলেন। বাদশাহ হারুন অত্যন্ত মুত্তাকি, খুদাভীরু একজন বাদশাহ ছিলেন। আলেম ওলামাদের পরামর্শক্রমেই উনি সবকিছু করতেন। তিনি যখন এই চিন্তা ভাবনা করলেন বাইতুল্লাহকে নতুন ভাবে নির্মাণ করবেন, সাজাবেন, তখন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, বাদশাহ সাহেবকে বললেন, যদি এটাই যদি হতেই থাকে, আপনি আসছেন, সবাই চাইবে আপনি আসছেন বাইতুল্লাহকে এইভাবে নির্মাণ করার, আপনার উপরে আরেক বাদশাহ আসবে, তিনি চাইবে এইভাবে নির্মাণ করার, আরেকজন আসবে, উনি চাইবে আরেকভাবে নির্মাণ করার, উনি চাইবে আরেকভাবে সাজানোর, এইভাবে যদি চলতেই থাকে, তাহলে আল্লাহর ঘরের সাথে এক ধরনের কি হয়, অবমাননা হয়। আল্লাহর ঘরের সাথে খেল তামাশা হয়। যে যেভাবে পারে সে সেইভাবে এই ঘরকে কি করে সাজায়। এরপরে যখন উনি ফতোয়া দিলেন, হযরত বাদশাহ হারুন উনি সেটা কি করে দিলেন, সেই পরিকল্পনা সেখানে স্টপ করে দিলেন। হাজ্জাজ বিন ইউসুফ যেভাবে বাইতুল্লাহ নির্মাণ করে আজ পর্যন্ত সেভাবেই আছে। প্রিয় হাজিরিন, এই হলো মোটামুটি বাইতুল্লাহ নির্মাণের আপনার ইতিহাস। বাকি বাইতুল্লাহর অনেক ফজিলত রয়েছে, অনেক লাভ রয়েছে, অনেক সব রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো, প্রিয় হাজির, বাইতুল্লাহকে আল্লাহ তাআলা মুবারাকান বানিয়েছেন, বরকতময় করেছেন। এই বাইতুল্লাহর দিকে তাকাইলেও সব হয়, বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন বাইতুল্লাহর উপর আল্লাহ তাআলা 120টি রহমত নাযিল করেন, সুবহানাল্লাহ। 60টি রহমত যারা তওয়াফ করে, সবসময় যারা তওয়াফরত থাকে তাদের উপর 60টি রহমত নাযিল হয়। আর যারা বাইতুল্লাহ নামাজ আদায় করে তাদের উপর 40টি রহমত নাযিল হয়। আর যারা শুধু বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে তাদের উপর আল্লাহ তাআলা 20টি রহমত নাযিল করে। তাহলে প্রতিদিন বাইতুল্লাহর উপর কত? 120টি রহমত নাযিল হয়।
বাইতুল্লাহর যে সীমানা আছে এই সীমানার মাঝে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে। কত কত টাকা পয়সাওয়ালারা আছে, কত টাকা পয়সা কত ভাবে ব্যয় হয়, কত টাকা একটা উমরা করলে সর্বোচ্চ 2 লাখ টাকাই বলেন, 2 লাখ টাকাই তো খরচ হবে। কত কোটি টাকা মালিক আছে, মাসে এক জায়গায় কক্সবাজার গেলে 2 লাখ টাকা খরচ হয়ে যায়। থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর, এরপরে বিভিন্ন জায়গায় ঘুরলে লাখ লাখ টাকা খরচ হয়ে যায়। অথচ রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। তোমরা শুনো, ভালো করে শুনো, কেউ যদি বেশি বেশি হজ এবং উমরা করে তার জন্য 2টা পুরস্কার। 1 নাম্বার হলো ইয়ানফিয়ানিল ফাকর, আল্লাহ তাআলা তার দারিদ্র্য মোচন করে দেবে। আমরা মনে করি আমার 50 লক্ষ টাকা খরচ করে 6 লক্ষ 7 লক্ষ খরচ করে হজ করলে টাকা কমে যাবে। রাসূল বলেন না, তোমার টাকা আরো বাড়বে। সুবহানাল্লাহ, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াগফিরুজ যুনুবা, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। হাদিসের মধ্যে আসছে কেউ যদি আল্লাহ তাআলার ঘরে হজ করতে যায়, সে হজ করে এমন ভাবে ফিরে আসে যেরকম একটা সন্তান মাত্র নিষ্পাপ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলা আমিন। জীবনে একবার হলেও আল্লাহ তাআলার ঘর, রাসূলের রওজা মুবারক জিয়ারত করবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, সকলে বলা আমিন। আল্লাহ তাআলা আল্লাহর প্রতি, তার হাবিবের প্রতি, তার দ্বীন ইসলামের প্রতি, বাইতুল্লাহর প্রতি, মসজিদে নববীর প্রতি, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা মুহাব্বতকে বৃদ্ধি করে, সকলে বলুন আমিন।